বেশ কিছুদিন আগের কথা, আফ্রিকা মহাদেশের কোন এক জায়গায় ঘটনাটা ঘটেছিল। একটা বাস ভর্তি মানুষ এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছিল। রোডের দুই পাশে প্রচুর গাছ। যাত্রার মাঝখানে শুরু হলো প্রচন্ড বৃষ্টি আর মুহুর্মুহু বাজ। একটার পর একটা বাজ পড়া শুরু করলো বাসের আশেপাশে। সেই বাজগুলো পড়া, বাসটা প্রতিবারই অল্পের জন্য বেঁচে যাচ্ছিল। পুরো বাসের সব মানুষ তখন ভয়ে কাঁপাকাঁপি অবস্থা। বাস ড্রাইভার দ্রুত বাসটাকে একটা খোলা জায়গায় নিয়ে গেল, গাছপালা থেকে দূরে। সেখানে বাস থামিয়ে সব যাত্রীদেরকে বলল, আমাদের মাঝে কারো একজন আজ মৃত্যু নিশ্চিত। তাকে পেতেই মৃত্যুদূত আমাদের উপর বাজ ফেলছে। সেই একজনের জন্য আজ আমাদের সবাইকে মরতে হতে পারে। তাই চলুন আমরা এক কাজ করি, বাস থেকে একজন করে নেমে ওই গাছগুলো ছুঁয়ে আবার বাসে ব্যাক করি। যার জন্য মৃত্যুদূত ওত পেতে আছে তাকে নিয়ে যাক, বাকিরা বেঁচে থাকুক। কথাটা সবার মনে ধরল, ভয়ও পেল সবাই। এক এক করে সবাই গাছগুলো ছুঁয়ে আসা শুরু করলো। প্রত্যেকেই গাছ ছুঁয়ে এসে হাঁপ ছেড়ে বসে এসে বাসে বসলো। তখন কেবল বাসের শেষ যাত্রীটার যাওয়া বাকি। বাসের সবাই যাত্রীরা বুঝলো ওই শেষ যাত্রীর জন্যই আজ তাদের দুর্দশা। তাই তারা জোর করে টেনে হিচড়ে শেষ যাত্রীকে বাস থেকে নামিয়ে দিল। মানুষটা কাঁদতে কাঁদতে গাছগুলোর দিকে এগোনো শুরু করলো। মাত্র বাসের ড্রাইভার বাস চালু করে দিল, হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে বাজ পড়ল। বিচ্ছুরিত আলোয় চারিদিকে ঝলসে উঠল। অবাক বিস্ময়ে সেই শেষ যাত্রী চোখ খুলে দেখল তাকে ছেড়ে যাওয়া বাসটা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। বাসের ভেতরে থাকা একটা যাত্রী বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। এতক্ষণ সে ভেতরে ছিল বলে মৃত্যুদূত কাউকে ছুঁতে পারছিল না। আসলে সেই মানুষটাই ছিল ভক্ত, বৈষ্ণব। যদি বৈষ্ণবের ছত্র ছায়ায় কেউ থাকে তবে মৃত্যুদূত ভয় পায়। এই গল্পের সার কথা। ধন্যবাদ। গল্পটা সবাই শেয়ার করুন একে অপরকে, আর সবাইকে জানিয়ে দিন বৈষ্ণব কি। ব্রহ্মাণ্ড তরিতে শক্তি ধরে জনে জনে, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, ধরে জনে জনে। ধন্যবাদ।